কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েকদিনে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার একাধিক ড্রোন বিমানবন্দরের অতি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই হামলায় রাডার সিস্টেমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৫ মার্চ বুধবার বিমানবন্দরের জ্বালানি রিজার্ভ কেন্দ্রে ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মীর প্রায় ৫৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর সে আগুন নিয়ন্ত্রণে আসে। ড্রোনগুলো সরাসরি ফুয়েল ট্যাঙ্কে আঘাত করায় বিমানবন্দরের লজিস্টিক কাঠামোয় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তারা বিষয়টিকে একটি দেশের সার্বভৌমত্ব ও বেসামরিক স্থাপনার উপর পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কুয়েতের প্রধান এই বিমানবন্দরে এমন বারবার হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।